জরা বলো মা। ওই বিরাটের আমি শেষ দেখতে চাই বাবা। আমার পরম ভক্ত দেবদাসের যেমন করে আঘাত করেছে, আমি ওকে আঘাতের পর আঘাত করে আমি ওকে সর্বশান্ত করে দেব। শুধু বুদ্ধি বলে দাও বাবা, কেমনে কিভাবে কোথায় যাব, কি করে ওকে আমি শেষ করব। শোনো মা, বিরাট বড় ধর্মশীল রাজা, ধার্মিক রাজা। বিরাটের রাজ্য শ্মশান করতে হলে আমাদের সমস্ত ব্যাধিগণকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বিরাট দেশে। ব্যাধিগণ? হ্যাঁ মা। তাই বাবা? হ্যাঁ। বেশ, আমি তোমার কথা মতো এখনই ব্যাধিগণকে স্মরণ করছি বাবা। ওটা কি আয়, আজ আয় গো আমার যত ব্যাধিগণ ডাকি। আর তোদের নিয়ে বিরাট রাজার করিব শ্মশান ডাকি। জরা দেখো বাবা, এই শান্ত হও, দাঁড়িয়ে যাও। কি হলো? ওদিকে দাঁড়িয়ে যাও বাবা। জরা কি বলো মা? এদের দেখো বাবা, নাম জিজ্ঞাসা করে এরা কে কোন কাজ পারে, আর এদের নাম কি বাবা জিজ্ঞাসা করো। আচ্ছা বলো ব্যাধি, তোমার কি নাম? নাম দুমরুর ব্যাজি। কি ব্যাধি? ডুম্বুর ব্যাজি। আচ্ছা বলো ব্যাধি, তোমার কি গুণ আছে? আমি যাকে ধরি ডুম্বুর মতো ফুইলে মেরে ফেলে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। ও ব্যাধি, ওঠো। তোমার কি নাম? আমার নাম বলো তোমার কি নাম? আমার নাম কুমড়ো কাশি। আচ্ছা বলো তোমার কি গুণ আছে? আমি যাকে ধরি কুমড়োর মতো পচিয়ে গলিয়ে মেরে ফেলে দিই। পারবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও ব্যাধি, ওঠো। আচ্ছা বলো তোমার কি নাম? আমার নাম বলো। আমার নাম শুনতে হলে আমার যদি সাংকেতিক কিংবা উল্লেখধ্বনি দিতে হবে। তোমার নাম শুনতে গেলেই নগরবাসী সবাইকে সংকেত ধ্বনি উলুধ্বনি করতে হবে। ও মায়েরা, সবাই মিলে সংকেত ধ্বনি আর উলুধ্বনি করুন। আরে সবাই মিলে। এবার বলো। তবে শোনো, আমার নাম হলো ওলাউটা। তোমার নাম ওলা উঠা? আমার নাম ওলাউটা। আচ্ছা বলো তো ওলা উঠা, তোমার কি বা গুণ আছে? যেসব মায়েরা সকাল সন্ধ্যে তার বাচ্চাকে ওলাউটা বলে গালি দেয়, আমি সহ্য করতে পারি না। ওই বাচ্চার মধ্যে করি ভার, একবার হলহল একবার কলকল, সোজা নিয়ে যাই গঙ্গারামের বাড়ি। মানে একদম শেষ? একদম। জরা হ্যাঁ। ওকে মেরে দাও তো বাবা। কেন গো মা? ওকে ধরো। কেন? যে সন্তানরা কান্নাকাটি করে সেই সন্তানদের মায়েরা তার গালাগালি করে সন্তানদের, ওর মাদের কিছু না বলে ও কি করে সন্তানদের মারে। ও ধরে আনো, ও ধরে আনো। ওলা উঠা, এদিকে আয়। আয়। তাহলে তুমি সন্তানদের গালাগালি করলে তাহলে নাচছো কেন? আর নাচ পাচ্ছি। তাই নাকি? ও মা, তোমার অসংখ্য ব্যাধিগণ এই রূপে যদি ধরণী দিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, সবাই ভয়ে আতঙ্কে মারা যেতে পারে মা। তাহলে ওই শেষ চামড় গুলিয়ে এদের কলায় পরিণত করো মা। ও শিবির বুডুম গড়ে গো গলে হাড়ের মালা তোলে। আবার বসন্ত মেরে কলাই গড়ে গো, ওই আবার হামে দামে মেরে কলাই গড়ে গো। আবার গলা উঠা মেরে কলাই গড়ে গো।
মাগো অসংখ্য ব্যাধিগণ দেখতে দেখতে 3 বস্তা কলায় পরিণত হয়েছে মা। ও বাবা তোমার বোঝা বাঁধা হয়ে গেছে? হ্যাঁ মা। তাহলে বাবা একটি কাজ করো, বলো। এই ছালার বোঝা তোমার মাথায় কিংবা কাঁধে পিষ্টে নিয়ে হ্যাঁ। আর আমাকে নিয়ে চলো যাই সেই বিরাটের সম্মুখ। শাখা সিঁদুর আলতা শাড়ি নিয়ে চলে আসো। ওগো জননী, কি হলো? এই কলাই আর তোমাকে কাঁধে বসিয়ে আমি কেমন করে নিয়ে যাবো বিরাট দেশে? আমি পারবো না মা। কেন পারবে না? আরে আমি এত ভার পারবো কেমন করে? তুমি পারবে না? না মা। তাহলে তুমি এই মুহূর্তে বাবা যখন পারবে না, তুমি এখন জমের দুয়ারে যাও। মাগো কি হলো? আজ জননী হয়ে নিজের সন্তানকে জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছ মা। এখনো বলছি জম দুয়ারে যাও। বলো না মা, ওই জমের দুয়ারে আমি কেন যাবো মা? কেন যাবে? কেন যাবো? তুমি তো এই ছালার বোঝা পারবে না। না। তাহলে তুমি যখন পারবে না, তাহলে উপায় তো একটি বের করতে হবে নাকি? হ্যাঁ বলো, কি উপায় আছে? তাই আমি বললাম যে তুমি জম দুয়ারে যাও। জমের বাহনকে, ওমা জমের বাহন হলো মহিষ। ওই মহিষকে আনতে বলবো বাবা। মাগো মহিষের পৃষ্ঠে যদি তুমি কলার বস্তা তুলে দাও, মহিষ চলতে চলতে যদি কোনো এক সময় নদীতে নেমে যায়, তোমার এই কলার বস্তা ভিজে নষ্ট হয়ে যাবে মা। ও বাবা, এ তো কথা তোমার স্মরণে ছিল না। তাহলে তুমি এক কাজ করো বাবা, ভাল্লুককে ডাকো। ওমা হ্যাঁ। ভাল্লুককে ডাকলে হবে না, কেন? ওর তো খুব ঘন ঘন জ্বর আসে মা। হ্যাঁ বাবা। ওই কলার বস্তা নিয়ে যেতে যেতে কখন ঘুমিয়ে পড়বে, তোমার যাওয়া হবে না মা। তাহলে কি আমার যাওয়া হবে না? শোনো মা, শোনো। বলো। ওই সম্মুখে দেখা যায় মধুবন। ওই মধুবনে একটি গাধু 12 বছর ধরে তোমার অপেক্ষায় বসে আছে মা। এতক্ষণ মায়ের সঙ্গে ছল হচ্ছিল বাবা? হ্যাঁ মা। তা কই এই কথা আগে বললে না? ডাকো সেই গাধুকে। বেশ মা, ওই গাধুকে তুমি ডাকো মা, আমি ডাকলে আসবে না। বেশ, আমি ডেকে নেবো। তবে একটি কথা বাবা, বলো মা। ওই গাধুর পৃষ্ঠে এগুলো বাঁধবো, আমাকে পৃষ্ঠে বসিও, আর মায়ে বেটায় যাবো বিরাটের সম্মুখে। বেশ মা। ও বাবা জরা, জরা, বলো মা। তাহলে কি আমরা এই বেশে যাব বাবা? না মা না, তাহলে? এই বেশে গেলে বিরাট তোমাকে দেবীজ্ঞানে স্বীকার করবে না। তাহলে কোন বেশে যাব? তোমাকে আলতা শুধু শাখা পরে নবরূপে সেজে যেতে হবে ওই বিরাট দেশে। তার মানে তুমি বলতে চাইছো আমি বৃদ্ধ ব্রাহ্মণী সাজবো? হ্যাঁ মা। আর তুমি? আমি সাজবো ছোট্ট রাখাল বালক। আর আমাদের এই গর্ধবটাকে একটি বলদের বেশ ধারণ করে নিলে আমাদের আর কেউ চিনতে পারবে না। ও বাপ জরা, বুদ্ধিটা বেশ মন্দ নয়, কিন্তু বাবা এই সাজ আমাদের সাজাবে কি রে বাবা? ওগো জননী, বলো। এর জন্য কেন চিন্তা করছো? তুমি ক্ষণকাল অপেক্ষা করো, বোন রক্তাকে ডেকে আর এই নগরবাসীকে ডেকে তোমাকে মনের মতো করে সাজিয়ে দেবো। বেশ বাবা, তারা এসো বাবা। বোন রক্তা, মা বিরাট দেশে পূজা নিতে যাবে, মাকে ভালো করে সাজিয়ে দিবি। আয় মা, এদের বলছি আলতা সিঁদুর শাড়ি নিয়ে আমাদের আশ্রয় দিয়ে যাও। আজ মা চলেছি বিরাট দেশে, আজ সিঁদুর পড়াও ও মায়েরা, মা চলেছে বিরাট দেশে, সিঁদুর পড়াও ও মায়েরা। আরে মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। আরে মার শীতিতে সিঁদুর পরালে, শীতের সিঁদুর উজ্জ্বল হবে। আরে মার শীতিতে সিঁদুর পরালে, শীতের সিঁদুর অক্ষয় হবে। আরে মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার সিঁথিতে সিঁদুর পরালে, হাতের শঙ্খ লৌহ হবে। মার সিঁথিতে সিঁদুর পরালে, হাতের শঙ্খ লৌহ হবে। আরে মায়ের
মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার স্মৃতিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। মার স্মৃতিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। আরে মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার স্মৃতিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। মার স্মৃতিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। আরে মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। ও মায়েরা বাবা জরা, বলো মা। ও বাপ জরা, কোথায় তুমি? ও মা, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে, তুমি আমাকে চিনতে পারছো না মা? তুমি আমার জরা? হ্যাঁ, আমি তোমার জোড়া। আমি বুঝতে পারিনি বাবা। আরে মা, আমি তো রাখাল বালক সেজেছি, তুমি আমাকে কেমন করে চিনবে? হাই বাবা। হ্যাঁ মা। ও বাবা, আমি তোমার এমন বেশি আমি দেখিনি তো, তাই আমি চিনতে পারছি না। কিন্তু বাবা, বলো মা। আচ্ছা, আমার বৃদ্ধ ব্রাহ্মণী সাজ হয়েছে। খুব সুন্দর লাগছে, কিন্তু আর একটু বাকি আছে জানো। কি বাকি আছে বাবা? ও মা, তোমার ওই মস্তকে যে নামা বলি নেওয়া হয়নি মা। তাই? হ্যাঁ মা। বেশ বাবা, যাওয়ার পথে নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, বলো মা। তাহলে আমরা যাব কখন বাবা? ও মা, সবকিছু যখন আমরা আয়োজন করে নিয়েছি, আর বিলম্ব কেন মা? চলো না, এই উষাকালে আমরা যাত্রা করি। আজ ডাকে কান্না ছাড়ে বাসা, খনা বলে এই তো উষা। আজ ডাকে কাকা ছাড়ে বাসা, খনা বলে এই তো উষা। আজ ডাকে কান্না ছাড়ে বাসা, খনা বলে এই তো উষা। আজ ডাকে কাকা ছাড়ে বাসা, খনা বলে এই তো উষা। আর উষাকালে যায় জননী, পূজা নেওয়া করে গো। আজ উষাকালে জয় জননী, পূজা নিয়ে করি গো। বাহির হলো তারা যাত্রা করি গো। আজ বাহির হলো সবাই যাত্রা করি গো। বাহির হলো তারা যাত্রা করি গো। আজ বাহির হলো সবাই যাত্রা করি গো। আমার দক্ষিণেতে যারা পুত্র, আমার দক্ষিণেতে যারা পুত্র, বামে রক্তা কন্যা গো। আর দক্ষিণেতে যারা পুত্র, আমার বামে রক্তা কন্যা গো। আর শঙ্খ বাজাও, ফুল ধ্বনি দাও, শঙ্খ বাজাও, ফুল ধ্বনি দাও, মা চলেছে বিনা দেশে গো। ও ভাই, কেউ আছো? পারাবার হওয়ার জন্য কেউ আছো ভাই? না, কাউকে দেখতে পাচ্ছি না। এই পারখানায় আমি শুয়ে ঘুমাবো, কেউ যদি আসে তাকে পারাবার করে দেবো।
কি লীলা? ও লীলা, তুমি এমন ভাবে পার ঘাটায় চলে এসেছো, আমি তোমার হাম খেয়ে দিচ্ছি, তুমি পার ঘাটাতে চলে যাবে কেমন? লীলার মুখ এত শক্ত কেন? আমার লীলার মুখ তো নরম। ও বাবা, লীলার কান এত বড় কেন? এই লীলা নয় মনে হয়। কার গরু হায় রেখেছে? কার গরু হায় রেখেছে? এই হাল দিয়ে মেরে তোর কোমর খানা ভেঙে দেব রে। আরে কি হলো, কি মারছো কেন? কার গরু হায় রেখেছে? আরে কারো গরু, ওটা আমার গরু। হ্যাঁ, আমার গরু। এটা কে রে? এটা হলো আমার মায়ের বাহন। তোর মার বামন? বামন নয়, বাহন। বাহন। ও কি হয়? আমার মা হ্যাঁ। এর পৃষ্ঠে বসে সারা পৃথিবীর ভ্রমণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের জন্য এসেছিস? শোনো মাঝি ভাই, হ্যাঁ। ওই নদীর ওপর আমার খুব প্রয়োজন। হ্যাঁ। আমাকে একটু তাড়াতাড়ি পার করে দিতে হবে। পারাপার হবি? হ্যাঁ, হ্যাঁ। করি এনেছিস? করি। হ্যাঁ। দেখো মাঝি ভাই, তোমার পার হতে গেলে কত কড়ি লাগে? 18 বড়ি 3 কেমন করি লাগবে? আমার কাছে কোনো কড়ি নেই, বুঝলে? হ্যাঁ। আমি ফিরে আসার পথে তোমার পারের কড়ি দিয়ে যাবো। ওসব খাতিনি করি ছাড়া পার করানো যাবে না। পার করে দাও না মাঝি ভাই। না, পার করানো যাবে না। ও মাঝি ভাই, হ্যাঁ। ফিরে আসার পথে দিয়ে যাবো। হ্যাঁ। এই কি বলি? এই গাধু। হ্যাঁ। এই গাধু। হাই ও ও ও, সরিয়ে দাও। এই, এই। আচ্ছা শোনো মাঝি ভাই, পিছনে আমার মা আসছে। হ্যাঁ। আমার মা এসে নয় তোমার পারের কড়ি দিয়ে যাবে। আই দেখ, এক কাজ কর। কি? আমি মুখের কথা বিশ্বাস করি না। আচ্ছা। অদূরে কি দেখতে পাচ্ছিস? কি? বড় বৃক্ষ। ওই বটবৃক্ষের সম্মুখে হাত জোড় করি। হ্যাঁ। 3 বার বলতে হবে, গো বটবৃক্ষ তুমি সাক্ষী রইলে, নিমাই আমাকে পারাপার করে দেবে, মা এসে নিমাইয়ের কড়ি দিয়ে। বললেই পার করে দেবে? হ্যাঁ। বেশ, তাহলে দেখো, হ্যাঁ। হাত জুড়ে করলাম, হ্যাঁ। চোখ বন্ধ করলাম। বন্ধ কর। এবার বলি, হ্যাঁ বল। ও গো মা বড় বৃক্ষ, হ্যাঁ। তুমি সাক্ষী থেকো। সাক্ষী দেখো। আমি নিমার তরি পার হয়ে যাচ্ছি, যাচ্ছি। তুমি এসে নিমার পারের কড়ি দিয়ে যেও। নিমাই, 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 কি করছিস নিমাই? জোর করে তরি আর বাকি রাখা। নিমাই। ওই বাকি রাখা শিক্ষা মেরে দেবো। নিমাই। এই মুহূর্তে তো শেষ করে দেবো। না নিমাই, নিমাই। মেরে দেবো তো। কি মনে করেছি মা এসে করিয়ে দিয়ে দেবে? ধপ্পাজি নিমাই, নিমাই। হাতি পাতলি কেন এমন আজি করে রে, নিমাই বাদলি কেন এমন গো, নিমাই বাদলি কেন এমন করে রে, নিমাই বাদলি কেন এমন করে, নিমাই। এই বাছা, বাছা দূর হয়ে যা। নিমাইয়ের সঙ্গে সকলে যেন কথাবার্তা। কিসা তো তোর বহন বাদলি আমার, কিসা তো তোর বহন বাদলি আমার, বাদা খেলাম নিজ হতে রে, নিমাই। বন্ধ করে দিলি ভাই, ভাই না। আমি নই রে নিমাই সামান্য বার, আমাকে তুই কেন করেছিস বন্ধন নিমাই? আমি নই রে নিমাই সামান্য ভালো, আমাকে তুই কেন করেছিস বন্ধন? যদি পেতাম দেখা মায়ের এখন, দেখাইতাম তোকে এবার কাল বেশি, বাদলি কেন এমন করে রে নিমাই, বাদলি কেন এমন করে, নিমাই বাদলি কেন এমন করে রে, নিমাই বাদলি কেন এমন করে। নিমাই, তোর মনে কি দয়া মায়া ভালোবাসা কিছুই নেই নিমাই? কিছুই নেই। ভালো করে তাকিয়ে দেখ নিমাই, তোর বন্ধনে আমার হাত দিয়ে রক্ত ঝরে পড়ছে। বেশ হয়েছে, আমি যে আর সহ্য করতে পারছি না রে নিমাই। বেশ হয়েছে। ওগো নিষ্ঠুর জননী, আজ তুমি কি দেখতে পাচ্ছ না গো জননী? ভালো করে তাকিয়ে দেখো না গো জননী, আজ তোমার একটি মাত্র সন্তান
এই বন্ধন জ্বালা আর সহ্য করতে পারছি না রে। এই বন্ধন হতে রক্ত ঝরে পড়ছে মা গো। একটি বারের জন্য আমার বন্ধন খুলে দাও মা গো। নিমাই আজি বন্ধন খোলে আজি দেরে হিনিমা তুরি বন্ধ রক্ত ঝরে নিমাই আমার বন্ধন মুক্তি করবে এখনো ঘুরবো না। বন্ধন খুলে দে রে নিমা তুই বন্ধ রক্ত ঝরে আচ্ছা দূর হয়ে যা। তোরি বন্ধন রক্ত ঝরে রে বালক প্রাণে কত সইবে আমার বাচ্চা ভাই তোরি বন্ধনে রক্ত ঝরে রে বালক প্রাণে কত সইবে যে আমারি বন্ধন খুলবে মা বলে ডাকিব তারে যে আমারি বন্ধন খুলবে মা বলে ডাকিব তারে